প্রিয় দর্শক, আমরা একজন মায়ের সামনে বসে আছি যে মা তার সন্তানের ছবি বুকে নিয়ে কান্না করছেন। পাশেই আমরা দেখতে পাচ্ছেন আকাশ থেকে বৃষ্টি হচ্ছে অগোচরে। ঠিক যেমন বৃষ্টির পানি পড়ছে মাটিতে, ঠিক তেমনই এক মায়ের চোখের পানি অগোচরে পড়ছে মাটিতে। তার চোখের পানি দিয়ে আঁচল ভিজে যাচ্ছে শুধুমাত্র সন্তানের জন্য। যে সন্তানকে বুকে আগলে ধরে কান্না করছেন সেই সন্তান মারা গেছে আজকে থেকে প্রায় 1 বছর পূর্বে। দেশের জন্য আন্দোলনে নেমেছিলেন শহীদ আরিফুল ইসলাম। উত্তরের জনপদ গাইবান্ধা জেলা সদরের আরিফুলের বাড়ি। আচ্ছা মা, আপনার এই যে সন্তান যে মারা গেছে, এই সন্তান কি করত? সন্তান আমার ফার্নিচারের কাজ করতো। ফার্নিচারের কাজ করত। হ্যাঁ। আচ্ছা, আপনার সন্তানের কি এমন কোনো স্বপ্ন ছিল যে স্বপ্নগুলো আসলে পূরণ করার জন্য সে বাড়ি থেকে ঢাকা গিয়েছিল? হ্যাঁ, তার আমরা গরিব মানুষ, কিছুই নাই, বাড়ি ভিটে নাই, মাইনা কর্ম করে সে বাড়ি ভিটে করতো। জি, এখন আপনার সন্তান জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, এরপরে কি আপনারা কোনো সহযোগিতা পেয়েছিলেন? না, তখন তো দেয় নাই, কিছুদিন পরে না টাকা পয়সা দিয়েছিল অল্প, তাকে আমার বাড়ি চলে না। এখন আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে, ছেলের বাবা, বড় ছেলে আপনার আছে। কয়জন ছেলে মেয়ে ছিল? আমার 3 জন ছেলে, 1 জন মেয়ে, 2 জন ছেলে। সেই আমার ছোট ছেলে চলে গেছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল আরিফুল। আচ্ছা, এখন আপনার পরিবারের এই যে সবাই যে আছে তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ কিভাবে চলছে? আমার ছেলেই চলাতে, ছেলে যাওয়ার পর আমার কষ্ট হয়েছে। এখন এই যে আপনার ছেলে বিবাহিত ছিল, আপনার ছেলের আরেকটা সন্তান ছিল যার বয়স প্রায় 9 বছর। আমরা একটু আগে দেখলাম তাকে। প্রিয় দর্শক, শহীদ আরিফুলের একজন সন্তান, ফুটফুটে একটি শিশু যার বয়স প্রায় 9 বছর। এই সন্তানকে নিয়ে তার বাবার হয়তো মনে মনে অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ করার আগেই আরিফুল দেশের জন্য জীবন দিয়েছে। আরিফুলের এই আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলব না। আমাদের দেশে যতগুলো শহীদ হয়েছে তার ভিতর অন্যতম কিছু শহীদ ছিল, তার ভিতর মীর মুগ্ধ এবং আবু সাইদ। তাদের কথা আমরা প্রায়শই শুনে থাকি, কিন্তু আমাদের যারা আশেপাশে আরও শহীদ ছিল তাদের কথাগুলো আমরা স্মরণে আনি না। ঠিক তেমন একজন শহীদ আরিফুল, যে আরিফুলের বাড়ির অবস্থা আসলে খুবই খারাপ। আরিফুল খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান ছিল। ঘরের ভিতর বসে আছেন আরিফুলের ভাই। এইটাই ছিল আরিফুলের ঘর, যে ঘরটা এখন ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এই পড়ে থাকা ঘরের ভিতরেই বসবাস করছে আরিফুলের পরিবার। আরিফুলের পরিবারে যে সদস্যগুলো আছে তার ভিতর অন্যতম একজন আরিফুলের মা, বৃদ্ধা বয়স্ক একজন মা, যার সাথে আমরা এখন কথা বলছি। আরিফুলের ছেলেকে নিয়ে, অর্থাৎ আপনার নাতিকে নিয়ে আপনার কি স্বপ্ন? এখন ছেলে বউ মানুষ মান কর্ম, ছেলে পড়াশোনা করে, আমার ছেলে একবার। আসলে আরিফুলের মা খুবই ভেঙে পড়ছেন। তিনি কথা বলতে পারছেন না, চোখ দিয়ে শুধু পানি আসছে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আরিফুলকে। এই যে মাঝখানে যে ছবিটি দেখা যাচ্ছে, এটাই ছিল শহীদ আরিফুল। আরিফুলের আসলে কিভাবে মৃত্যুটা হয়েছে? গুলি লেগেছিল? হ্যাঁ, গুলি লাগেছিল, মাথার মধ্যে গুলি লাগছিল মাইনার। এরপরে কি হসপিটালে নেওয়া হয়েছিল? হ্যাঁ, হাসপাতালে নেওয়া হয়েছিল। কতদিন ছিল হাসপাতালে? 6 দিনই চলে গেছে বাবা আমার। জি জি, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আরিফুলের বড় ভাইয়ের সাথে। ভাই, যদি একটু আপনি বলতেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা যেভাবে রাখে। আচ্ছা, আরিফুলের আসলে যে স্বপ্নগুলো ছিল সেগুলো আপনি জানেন? আরিফুলের একজন সন্তান আছে, তার বিধবা স্ত্রী, এবং আপনারা পরিবারে বেশ কয়েকজন সদস্য আছেন। আপনাদের এখন আসলে দিনগুলো কেমন যাচ্ছে? দিন বলতে ভাই, দিন তো যাচ্ছে আমাদের অনেক শোকেই যাচ্ছে। দিন তো আর আগের মতো যাচ্ছে না, কারণ তখন আমরা কর্ম করতাম 2 ভাই, এখন একজন কর্ম করি। একজনের এখন মনে করেন যে আমার পরিবারে 7-8 জন নির্ভরশীল। যেমন আমার ছেলেকে পড়াশুনো, মেয়েকে পড়াশুনো, আবার ছোটো ভাইয়ের ছেলেকেও পড়াশুনো।
আগে আমি 2 জনকে পড়াশোনা করাতাম, এখন 3 জন। এখন একটু তো টাফ হবেই, এখন দায়িত্বটা অনেক বেড়ে দায়িত্বটা গেছে। বেশি। আগে ছিল আমার শুধু আমার ওয়াইফ, এখন ছোট ভাইয়ের ওয়াইফ, বাবা মা। যখন আমি কামাই করে নিয়ে এসে অর্ধ ভাগ করতাম, এখন তো আর তা করতে পারি না, জি। কারণ তো ভাই নেই, এখন সবই আমার দেখা লাগে। সেক্ষেত্রে একটু আগের থেকে একটু চাপ বেড়ে গেছে। এই তো আপনাদের বাড়ি ঘরের পরিস্থিতি দেখলাম খুবই ভঙ্গুর অবস্থা। এইভাবে আপনারা আসলে কিভাবে থাকছেন? বাড়িঘরের অবস্থা এরকম বলতে, বাড়িঘরটা আমরা বাড়িঘরের জায়গাটা আমি ঘরটা ভাঙছিলাম, ঘরটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য। তো যার কাছ থেকে জমিটা আমরা রেওয়াজ বদল করে নিয়েছিলাম এবং টাকা দিয়েছিলাম, সে এখন বাধা দিচ্ছে। কারণ দীর্ঘদিন 17 বছর আগে আওয়ামী লীগ সরকার থাকতে বাধা দিয়েছে আমাকে, এবং আমার বাড়ির থেকে ওরা আওয়ামী লীগের পোলাপানতে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে তার টাকা পয়সা নিছে, নিয়ে তখনও কাজকাম করতে দেয় নাই, টাকা পয়সা নিচে, জমি আমাকে দলিল করে দেয় নাই। জি। ইদানিং এসে দিচ্ছে। এখন ওনারা আওয়ামী লীগের, আমি বলে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করতো, এখন ফেজিবাদ আওয়ামী লীগ নাই, এখন বিভিন্ন দলের সাথে সন্তমুক্ত হয়েছে। কেউ বিএনপির সাথে হয়েছে, কেউ অন্য অন্য দলের সাথে হয়েছে, হয়াত যোগ দিয়ে আবার ওই নির্যাতন ওই আগের মতোই আবার শুরু করছে। আগে আওয়ামী লীগ দিয়ে করেছে, এখন ওদের সাথে ওদের হয়া করতেছে। এই জন্য বাধা দিছে, জমিন দলিল করে দিচ্ছে না, আমার টাকা পয়সা নিছে, সেগুলোও স্বীকারোক্তি দেয় না, দেয় না, জমিন দলিল করেও দেয় না। আর আমি কাজ বাজ করেও বাড়িতে করতে দিচ্ছে না। কয় ওরা শহীদ, কিসের শহীদ? শহীদ হতে 1971 সালে, এই 5 আগস্টে, তারপর কিসের শহীদ? এইসব কথাবার্তা বলে লোকজন আসে, লোকজন দল কথাবার্তা বলতে যায়, তারা জমি দেবে না, হুমকি হামকি দেয়, কোন দিন ছেড়ে দিবে জায়গা। মানে বিভিন্ন চাপ এই বাড়িতে ওরা সৃষ্টি করতেছে বিভিন্ন পাকে। তার কারণে যেরকম ভাঙ্গা দিচ্ছে, এরকম ভাঙ্গা আমি আর ঠিকঠাক করতে পারতেছি না। কারণ আমার তো আর 8 পাকে 5 পাকে টাকা পয়সাও আমার নেই অত, আর আমারও তো দলীয় কোনো ক্ষমতাও নাই। ওদের টাকা পয়সাও আছে, দলীয় ক্ষমতাও আছে। যখন যে দলের টাকা দেয় তখন সেই দলের হয়ে যায় ওরা। টাকা পয়সা থাকলে তো দলীয় লোকজন কেনা কোনো ব্যাপার না। আর এখন দলীয় লোকজন কিনছে, কিনে সেই প্রভাবে আমাকে বিধ্বস্তভাবে আটকে দিছে, বিভিন্ন পাকে চাপ সৃষ্টি করছে। এখন কোনোভাবে বাড়িটা ঠিকঠাক করতে পারছেন না? পারতেছি না আমি ঠিকঠাক করতে, কারণ সেটা গেল। আর আমার ভাই গুলি খেয়েছিল আমসার একাডেমির সামনে, ঢাকা জি। 3 নম্বর গেটে খেয়েছে গুলি, আমসারের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। হওয়ার পরে মেডিকেল নিয়ে গেছিলাম আমরা। প্রথমত যে মেডিকেল নিয়ে গেছি, ওই মেডিকেলটা থেকে ইডেন দিছে, কয় এখান থেকে হবে না, আমরা চিকিৎসা করতে পারবো না। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেছি। ঢাকা মেডিকেল যাওয়ার আগেই গাড়ির থেকে নামাচ্ছি ঢাকা মেডিকেল, ওখানে আমার ভাই মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আপনার ভাইয়ের যে একটা সন্তান আছে, তাকে নিয়ে আপনাদের যে স্বপ্ন বা তাকে নিয়ে করণীয়, এটা নিয়ে কি আপনাদের মনোভাব? আমার ভাইয়ের নিয়ে আমার স্বপ্ন, আমার ভাইয়ের যে স্বপ্নটা ছিল, আমাদের সঙ্গে ফোনে কথা বলছে এবং বলছে যে বাড়িতে আমাদের একটাও তো সেরকমভাবে আমরা চলি না, আমার এই সন্তানটাকে আমি হলো হুজুর বানাবো, মানে হাফেজ বানাবো, মানে আমরা মারা গেলে আমাদের জানাজাগুলো করতে পারে। প্রিয় দর্শক, সেই প্রেক্ষিতে কিন্তু আরিফুলের সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করছেন এখন আরিফুলের বড় ভাই।